আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব আমি। কিছু ইনফরমেশন থাকবে আপনাদের পুঁজির নিরাপত্তা দেওয়ার জন্য। যদিও এটা আমার কাজ না, যার যার নিজের পুঁজির নিরাপত্তা নিজেকেই দিতে হবে। আমি শুধু আপনাদের সাথে একটু আমার ইনফরমেশনগুলো শেয়ার করব, যাতে আপনারা ট্রেডটা অনেক ভালোভাবে করতে পারেন নেক্সট উইকে। তো বর্তমানে ইন্ডেক্স রয়েছে হচ্ছে ৭,০২৭ পয়েন্টে। ৭,০২৭ পয়েন্টে রয়েছে ইন্ডেক্স। কিছুদিন আগে, ৩-৪ দিন আগে আমি ইন্ডেক্স নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে জেনে যাবেন এতক্ষণে যে আমরা প্রেডিক্ট করছি যে ইন্ডেক্সটা হয়তো কিছু দিনের জন্য একটু ডাউন মুভমেন্টে যাবে। তো এই ডাউন মুভমেন্টে যাওয়ার বেস্ট পসিবল টাইমটা হচ্ছে দিস উইক, মানে এই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হয়তো আমরা একটা ডাউন মুভমেন্ট দেখতে পারি ইন্ডেক্সের। তো এই ইন্ডেক্সের ডাউন মুভমেন্টটার সময় আপনারা আপনাদের কিভাবে শেয়ারের মধ্যে পুঁজিকে নিরাপদ রাখবেন, সেই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সো আমরা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ইন্ডেক্সটা যেহেতু ৭,০২৭ পয়েন্টে রয়েছে। একটা ভিডিওতে আমি বলেছিলাম এটা হয়তো ৬,৯২২ পয়েন্ট পর্যন্ত যেতে পারে, বা আরও কিছুটাও কমতে পারে ৬,০০০। তো যতটুকুই কমুক না কেন, যেহেতু আমরা প্রেডিক্ট করছি যে ইন্ডেক্সটি নিচে যাবে, দ্যাট মিনস আমাদেরকে আমাদের পুঁজির নিরাপত্তা বিধানের জন্য কিছু জিনিসের জন্য মেনে চলতে হবে বা মনে রাখতে হবে। এবং সেই জিনিসটা কি, আপনাদেরকে জানতে হবে আসলে কততে নামলে আপনি শেয়ারটি ছেড়ে দিবেন, আর কত পর্যন্ত আপনি আপনার শেয়ারটি ধরে রাখবেন এই ইন্ডেক্সের ডাউন মুভমেন্টের সময়। আমি যদি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আহ, আমি বেক্সিমকো নিয়ে যদি বলি, বেক্সিমকো শেয়ারটি যদিও আগামীকালকে আহ, যে কোনো কিছুই হতে পারে, শেয়ারটি নিয়ে ইপিএস দেওয়ার কারণে ইপিএস অনেক ভালো এসেছে, এটাই স্বাভাবিক ছিল, সবাই তাই এক্সপেক্ট করেছে ভালো এসেছে। বাট ইপিএস ভালো আসুক বা খারাপ আসুক, অনেকটা শেয়ারের আপ অ্যান্ড ডাউন ডিপেন্ড করে পাবলিক সেন্টিমেন্টের ওপর। আমি জানি না সেন্টিমেন্টটা কোন দিকে কাজ করবে, হয়তো ফেয়ার কাজ করতে পারে, বা হচ্ছে গ্রিড কাজ করতে পারে, বা হচ্ছে যে গ্রিড কাজ করতে পারে। দুইটাতেই হয় আপ মুভমেন্টে যাবে বা ডাউন মুভমেন্টে যাবে, এবং একটা বড়সড় মুভমেন্ট হবে। আর ধরুন ইন্ডেক্সটি ডাউন মুভমেন্ট করছে, তো ডিএসই আপনারা কত পর্যন্ত ধরে রাখবেন? আ আ বেক্সিমকো শেয়ারটি ঠিক কত পর্যন্ত ধরে রাখবেন? যাদের বর্তমানে ৳১৫ বা এই পজিশনগুলোতে কিনা রয়েছে, আপনারা ধরে রাখতে পারেন হচ্ছে ৳১৪০ পর্যন্ত বা ৳১৪১ পর্যন্ত। আমার ভিডিওতে অবশ্য দেখানো আছে যে ৳১34 হচ্ছে শেয়ারটি আবার ফিরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক, ইন্ডেক্সের ডাউন মুভমেন্টের সময় আপনারা এই পজিশনগুলোতে হয় ৳১৪১ পর্যন্ত ধরে রাখতে পারেন। আর কেউ যদি লং টার্মের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে হয়তো ৳১34 পর্যন্ত ধরে রাখতে পারেন। এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই কেন আমি এই কথাটা বলছি। আমি এই চার্টটার উপরে, এটা হচ্ছে বেক্সিমকোর চার্ট। বেক্সিমকোর চার্টটার উপর আমি হচ্ছে আপনাদের জন্য আ আমি হচ্ছে আপনাদের জন্য ডিএসই ইন্ডেক্সের চার্টটা ড্রপ করব। মানে একটা স্ক্রিনের মধ্যে আপনারা গ্রিন অ্যান্ড রেড এর মাধ্যমে দেখছেন ইন্ডেক্সের চার্ট, এবং এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখছেন বেক্সিমকোর চার্ট। এখন আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন, ইন্ডেক্স যখন বাড়ছিল, বেক্সিমকো শেয়ারটিও বাড়ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে ইন্ডেক্স যখন কমা স্টার্ট করলো, বেক্সিমকো শেয়ারটি কিছুদিন বেড়ে আবার কমা স্টার্ট করলো এবং আবারও কমলো। ইন্ডেক্সটা আবার যখন বাড়লো, এই পজিশনে দেখেন ইন্ডেক্সটা বেড়েছে এবং বেক্সিমকো শেয়ারটিও বেড়েছে। তার মানে বেক্সিমকো শেয়ারটি ইন্ডেক্সের সাথেই নড়াচড়া করে। ইন্ডেক্সটা যদি উপরে যায় তাহলে বেক্সিমকো শেয়ারটিও উপরে যাবে। ইন্ডেক্স যদি নিচে যায় তাহলে বেক্সিমকো শেয়ারটি নিচে যাবে। তো ঠিক এই কারণেই আমি বললাম যে আপনারা একটা লেভেল পর্যন্ত ধরে রাখবেন। ইন্ডেক্স নিচে যাবে, ইন্ডেক্সের কারেকশন হবে, এটা স্বাভাবিক। হয়তো এই সপ্তাহে আমরা দেখতে পারি ইন্ডেক্সের কারেকশন হবে, কিন্তু এর সাথে সাথে আপনারা কোনো শেয়ার যে প্যানিক হয়ে ছেড়ে দিবেন, ব্যাপারটা এরকম না। আপনারা শেয়ারটির একটি নির্দিষ্ট প্রাইস পয়েন্ট পর্যন্ত, যেই লেভেলে সাপোর্ট রয়েছে সেই লেভেল পর্যন্ত ধরে রাখবেন। কারণ খুব বেশি কারেকশন হবে ইন্ডেক্স এরকম কিছু মনে করছি না। হয়তো মাইনর কিছু কারেকশন হবে, যারা উইক ইনভেস্টর আছেন বা উইক বিনিয়োগকারী আছেন তাদেরকে ঝেড়ে ফেলার জন্য এই কাজটা হতে পারে।
তো এই কারণেই আপনাদেরকে বলছি, আপনি হয়তো ছেড়ে দিলেন একটা শেয়ার, কিছুদিন পরে দেখলেন আবার অনেক বেড়ে গেল। সো এই জিনিসটা যাতে না হয়, আপনারা একটা সার্টেন লেভেল পর্যন্ত, সাপোর্ট লেভেল পর্যন্ত শেয়ারটি ধরে রাখবেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, সাইফ পাওয়ার। আপনাদেরকে সাইফ পাওয়ারের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আহ, সাইফ পাওয়ারের সাইফ পাওয়ারটা যদি দেখেন, আমি ডিএসই ইন্ডেক্সের চার্টটা লে করছি এখানে। সাইফ পাওয়ার বেড়েছে, ইন্ডেক্সটা বেড়েছে, সাইফ পাওয়ারও বেড়েছে। ইন্ডেক্সটা আবার মানে একটা কারেকশনের মধ্য দিয়ে গিয়েছে। সাইফ পাওয়ারটাও ঠিক এই পজিশনে কারেকশনের মধ্যে রয়েছে। দ্যাট মিনস এই সাইফ পাওয়ার শেয়ারটিও ইন্ডেক্সের সাথে অনেক বেশি ঘনিষ্ঠভাবে জড়িত, এবং ইন্ডেক্স যেভাবে উপরের দিকে উঠলে শেয়ারটিও উপরে যাবে, নিচের দিকে গেলে শেয়ারটিও নিচে যাবে। তো আপনাদের জন্য এই কারণে বলছি, সাইফ পাওয়ার সেই শেয়ারটি 43 টাকা পজিশনে রয়েছে, এটা অনেক ভালো একটা সাপোর্ট লেভেলে রয়েছে শেয়ারটি। কেউ যদি চান শেয়ারটি 39 টাকা 50 পয়সা পর্যন্ত ধরে রাখতে পারেন, আবার কেউ চাইলে 35 টাকা পর্যন্ত ধরে রাখতে পারেন। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। সো ইন্ডেক্স যদি কমে, শেয়ারটিও কমবে, সাইফ পাওয়ার শেয়ারটিও কমবে, এবং তখন আপনাদের উচিত হবে যে ইন্ডেক্স কমার সাথে সাথে যে আপনারা প্যানিক হয়ে শেয়ার কমছে দেখে প্যানিকড হয়ে শেয়ার ছেড়ে দিবেন, ব্যাপারটা যাতে এরকম না হয়। শেয়ার তখনই ছাড়বেন যখন তার সাপোর্ট লেভেলটা ভেঙে যাবে, এবং এই সাপোর্ট লেভেলটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আপনারা অবশ্যই সাপোর্ট লেভেল কমার পর কোনো কিছু সেল করবেন, সাপোর্ট লেভেল ভাঙার পরে সেল করবেন। সাপোর্ট লেভেলের উপরে থাকা অবস্থায় কোনো কিছু সেল করাটা যৌক্তিক হবে না। আমি যদি আরো বলি আপনাদেরকে, আর কে সিরামিকের একটা এক্সাম্পল দিই। এই শেয়ারটি দেখেন, আমি ইন্ডেক্সটা ওপেন করছি, ইন্ডেক্সের চার্টটা। ইন্ডেক্সটা বেড়েছে, আর একে সিরামিক বেড়েছে, ইন্ডেক্সটা কমেছে, আর একে সিরামিক কমেছে, ইন্ডেক্সটা বেড়েছে, আর একে সিরামিকও বেড়েছে। দ্যাট মিনস এই প্রত্যেকটা শেয়ারই আপনারা দেখবেন যে ইন্ডেক্স বাড়ার সাথে শেয়ারটা বাড়ে, ইন্ডেক্স কমার সাথে শেয়ারটা বাড়ে। এক্সেপশন কিছু রয়েছে, ধরেন কিছু কিছু শেয়ার আছে যে ইন্ডেক্স কমলে ওগুলা বেড়ে যায়। আমরা এক্সেপশনে যাব না, এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। সো আমরা বলবো যে ইন্ডেক্সটা যেহেতু আগামী মানে এই সপ্তাহে কমতে পারে, দ্যাট মিনস আপনাদের উচিত হবে যে ইন্ডেক্সের সাথেই চলা, এবং ইন্ডেক্স কমবে, শেয়ারটি কমবে, এটা আপনাদেরকে ধরেই নিতে হবে। এবং এই ধরে নেওয়ার পরে আমি আপনাদের কাছে আমার মেসেজ থাকবে যে ইন্ডেক্স কমবে, শেয়ার কমবে, কিন্তু শেয়ারটা কত পর্যন্ত কমলে আপনারা ধরে রাখবেন, এবং কত বেশি কমে গেলে আপনারা আর ধরে রাখবেন না, সেই জিনিসটাই। এই আরিকে সিরামিকের ক্ষেত্রে দেখেন, সাপোর্ট হচ্ছে যে 52 টাকা একটা সাপোর্ট থাকবে। এই 52 টাকার পরে যদি চলে যায় 52 টাকা 50 বা 52 টাকা 90, অনেককে হয়তো আমি বলেছি যে 52 টাকা 90-এ সাপোর্ট রয়েছে। তো এই 52 টাকা লেভেলটা যখন সে ভেঙে ফেলবে, ইন্ডেক্স কমার সময় যদি ভেঙে ফেলে, তাহলে আপনার এটা থেকে চলে যাবেন, মানে এটা থেকে দূর সেল করে দিতে পারবেন, সেল করে দেওয়া উচিত হবে বলে আমার মনে হয়। তো আরও যদি আপনাদেরকে দেখাই, পাওয়ার গ্রিড শেয়ারটি যদি দেখাই আপনাদেরকে, আপনারা এখানে দেখেন ইন্ডেক্সটা বেড়েছে, পাওয়ার গ্রিড বেড়েছে, ইন্ডেক্সটা কমেছে, পাওয়ার গ্রিড কমেছে, ইন্ডেক্সটা আবার বেড়েছে, পাওয়ার গ্রিড আবার বেড়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা শেয়ার ইন্ডেক্সের ভাড়া কমার সাথে কোরিলেটেড? সো এই কারণে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে সবসময় ট্রেড করতে হবে এই ধরনের মেন্টালিটি রাখবেন না। ট্রেড করার জন্য কিছু টাইমিং থাকে, সেই টাইমগুলোতে পারফেক্ট এন্ট্রি নিতে পারলে আপনারা অনেক ভালো করতে পারবেন। এটা আমার অ্যাজাম্পশন বা আমার ফিলোসফি এরকম। তো এই সাইড পাওয়ারের ব্যাপারে, মানে পাওয়ার গ্রিডের ব্যাপারে কি করবেন দেখেন, পাওয়ার গ্রিডের ব্যাপারে আপনারা এইটা হয়তো বলব যে ৬৮ টাকা লেভেল অনেক ভালো সাপোর্ট রয়েছে। মানে ৬৮ টাকার নিচে চলে গেলে এটি বিক্রি করে দিবেন। এটা হচ্ছে স্টপ লস। সাপোর্ট বলব আমি যে বর্তমানে যেই প্রাইস পজিশনে রয়েছে ৭০ টাকায়, ৭০ টাকাতেই সাপোর্ট। তবে ইন্ডেক্স যেহেতু কমবে, ইন্ডেক্স কমার সময় যদি কোনোভাবে ৬৮ টাকার নিচে চলে যায়, আপনারা এটা থেকে বের হয়ে যাবেন। বাট এর আগে প্যানিকড হয়ে যে সব শেয়ার সেল করে দিবেন, ব্যাপারটা যেন এরকম না হয়। আহ আরো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো যদি চান। ধরলাম মালিক স্পিনিং। আ এই মালিক স্পিনিং শেয়ারটি, এইটাতেও দেখেন ইন্ডেক্স বাড়ার সাথে কমার সাথে এই শেয়ারগুলোর একটা সম্পর্ক রয়েছে। ইন্ডেক্স বাড়ছে, মালিক স্পিনিং বাড়ছে। ইন্ডেক্স কমছে, মালিক স্পিনিংও কমছে। সো আম আ আপনাদেরকে যদি দেখাই যে এটার আপনারা সাপোর্ট কততে ঠিক করবেন। এটার সাপোর্ট আমি বলব যে ৩৩ টাকা আছে। এটা অনেক বেড়ে গেছে। এটা আসলে এখন আমি বলব যে
প্রায় রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি রয়েছে। সো এটা কমবে স্বাভাবিক এবং অনেক হেভি একটা ডাউনফল হবে এটাতে। তবে যারা লং টার্ম ইনভেস্টর, আমি জানি না মানে এটাতে কে সাপোর্ট, যদি আমি লজিক্যাল সাপোর্ট হিসাব করি তাহলে 27-28 টাকাতে এটার সাপোর্ট রয়েছে। আর এটা এখন বর্তমানে রয়েছে 33 টাকা 34 টাকায়। সো আপনাদেরকে ধরেই নিতে হবে কিছু কিছু শেয়ার কমবে, কিছু কিছু শেয়ার অনেক বেশি কমবে, কিছু কিছু শেয়ার মাইনর কমবে। বাট আপনারা শেয়ারগুলো প্যানিকড হয়ে ছেড়ে না দিয়ে ঠিক সাপোর্ট লেভেল পর্যন্ত ধরে রাখবেন। যদি সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলে তাহলে বলবো যে শেয়ারগুলো ছেড়ে দিবেন, স্টপ লস নিয়ে নেবেন শেয়ার থেকে। আর আরেকটা জিনিস শেয়ার করি যে আহ, আপনারা কখনোই ভাববেন না সবসময় শেয়ার ব্যবসা করা যাবে। মার্কেটের কিছু টাইমিং থাকে, এই টাইমিংগুলোতে টাইম এন্ট্রি নিতে হবে আপনার ঠিক টাইম মতো। আমি যদি একটা কথা বলি আপনার, অনেক ওয়াইজ সেইং আছে শেয়ার মার্কেটের, তার মধ্যে আমি একজনের একটা কোড শেয়ার করছি বাংলাতে। আপনি ধৈর্য ধরে বসে থাকলে শেয়ার মার্কেট থেকে যেই টাকা ইনকাম করতে পারবেন, আপনি যদি শেয়ার মার্কেটে অসময়ে ট্রেড করেন তাহলে এর চেয়ে বেশি টাকা লস করবেন আপনি। ব্যাপারটা এরকম, দেখেন আপনি 100 টাকা আছে আপনার, আপনি মার্কেট পড়ছে বা আপনি ভাবছেন যে মার্কেট পড়ছে, বাট আপনার মানে মনে হচ্ছে যে না আমার একটু ট্রেড করা লাগবে, ট্রেড না করলে আমার ভালো লাগবে না, আমার একটা হোল্ডিং কেনা দরকার, একটা শেয়ার কেনা দরকার। আপনি 100 টাকা দিয়ে তখন আহ, ধরেন আমি বললাম যে বেক্সিমকো শেয়ারটি কিনলেন 100, তো বেক্সিমকো শেয়ারটি যখন মার্কেট পড়লো তখন কমতে কমতে 20% কমে গেল। দেখেন আপনার 20% টাকা নাই, মানে 20 টাকা নাই, 80 টাকা আছে আপনার শুধু। এরপরে শেয়ার মার্কেটটি যখন বাড়লো, ইন্ডেক্সটি যখন বাড়লো, মার্কেট যখন বাড়লো, তখন এই শেয়ারটি 20 টাকা থেকে 100 টাকা হয়েছে। আপনার খুব মনের মধ্যে খুব মানে খুশি ফুর্তি যে 20 টাকা প্রফিট করতে, মানে আমার আমার আর লস হয় নাই, আমি শেয়ারটি ধরে রাখছি, আমি 100 টাকা ছিল 100 টাকাই আছে। 2 মাস সময় চলে গেল, কিন্তু আপনি যদি মার্কেটটা যখন পড়ছে তখন 100 টাকা দিয়ে না কিনে আপনি মার্কেটটা যখন নিচে আসলো 80 টাকায় আসলো বেক্সিমকো, মার্কেটটা তখন টার্ন করার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন আপনি বেক্সিমকোটা 80 টাকায় কিনেন। আপনি 80 টাকায় কিনে 100 টাকায় সেল করেন, আপনার কিন্তু 25% প্রফিট। কোথায় আপনার কোনো প্রফিটই হলো না আপনি ট্রেড করার কারণে, আর সেখান থেকে আপনার 25% প্রফিট হয়ে যাচ্ছে। জাস্ট আপনি 2 মাসের জায়গায় 15 দিন ট্রেড করলেন, আর 45 দিন মার্কেট যেহেতু পড়ছে বসে থাকলেন। জাস্ট এইভাবে আপনারা আপনাদের প্ল্যানিং মানে প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে পারবেন। এটা এক একজনের এক এক ধরনের সাইকোলজি থাকে, আমি আমার সাইকোলজিটা বললাম আপনাদের কাছে। আমি ভিডিও আর বড় করতে চাই না, আপনাদেরকে জাস্ট আমার ফিলোসফিটা শেয়ার করলাম। কি হতে পারে সামনে, আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, ভয় পেলে চলবে না। আপনাদের পুঁজি আপনাদেরই নিরাপদ রাখতে হবে। আমি চেষ্টা করছি আমার ইনফরমেশন, আমার নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন অবশ্যই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এখনো করে না থাকেন।